মানে আমরা যারা যারা ফ্রেন্ড সবার বয়ফ্রেন্ডে খোঁজ রাখি। মানে আমারও খোঁজ রাখি। হ্যাঁ তোমারও খোঁজ রাখি। আর তুমি ওর জন্য ঢলে পড়ছো। আরে তুমি আমার গায়ে ঢলে পড়ছো। তোমার গায়ে ঢলে পড়ছে তারপর আমি তোমার সকাল থেকে রাত্রি পর্যন্ত সব বন্ধুদের বরগুলোকে বসে বসে স্টক করে। ওর ম্যারিড লোকেদের প্রতি ইন্টারেস্ট। লাইফে কোনো ফ্রেশ ছেলে না। হ্যালো হাউ আর ইউ এইভাবে হাত ধরাধরি হবে, তারপর ওখানে গিয়ে চুম্মাচাটি হবে, ওখানে গিয়ে সবকিছু হবে। বিয়ে করে এসে আমার সত্যি নয় আমার ঘরে নৃত্য করবে। একটা মেয়ের হাতে এইভাবে চুমু খাবো তখন ভালো লাগবে তো? 12 জন নেই, আমি ওর সাথে এমন কাজকর্ম করবো তোমার জ্বলে এখন ফেটে যাবে। কত সুন্দর প্ল্যান। এবার ছিড়বো যেখানে যেখানে চুল আছে ছিড়বো। তোমার শরীরে বয় ওকার কয় আকার। এই জাস্ট কন্টাক্ট করেছে। আমার রুম থেকে বেরো, তুমি ওর ফোন নিয়ে তোমার ওই ঘুচুপুচু করো। কেমন আছো? হ্যাঁ সোনা ভালো আছি। তারপরে কি বলবে যে তুমি কি চুমকু মুমকু করবে আমার সাথে? তুমি বলবে না এখন না, দেখা করে করবো, চলো লেটস মিট। নুন হলুদ মাখিয়ে তোমাকে রোস্ট করবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা মজাদার প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমি প্ল্যান করেছি, আজকে মোটামুটি ছুটির দিন, আমাদের বাড়ি আছি, খেয়ে দিয়ে উঠেছি। আমি আজ প্ল্যান করেছি কি করবো। দেবশ্রী একটা কলেজের বান্ধবী ছিল, ওর নাম হচ্ছে রিয়া। তো ওর সাথে ওর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এইবার আমি ট্রাই করবো কি আজকে বলবো যে রিয়া আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর আমি সেটা অ্যাকসেপ্ট করেছি। আমার সাথে ওর একটু কথাবার্তা হয়েছে। আর যখন এইসব শুনবে তখন তো ওর মোটামুটি রেগে টেগে যাবে। আর কি রিয়াকশন দেয় যে ওর বান্ধবী আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর আমি সেটা অ্যাকসেপ্ট করেছি, তখন কি হয় চলো ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখি। কি করছো? দেখি ঠান্ডা লাগছে স্নান করে উঠে। হাত টাত খেয়ে যেন আরো ঠান্ডা। আর আমি দেখো শ্যাম্পু করেছি তো ওই কারণে আরো বেশি লাগবে। আমিও আজ শ্যাম্পু করেছি ওই জন্য মনে হয় বেশি লাগছে। আবার কি আমি ঠান্ডা জলে? না আমি গরম জলে করেছি। উচিত না, এখন ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ভাই কখন। এই তোমার এই বান্ধবী সেই কলেজের রিয়া মনে আছে? ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল বুঝলে তোমাকে। তা আমি অ্যাকসেপ্ট করেছি। আমার প্রোফাইলেই নেই। যাই হোক আমি তো জানি না। করেছো মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তো আমি অ্যাকসেপ্ট করেছি আর কি। অ্যাকসেপ্ট করতে গেছো কেন তুমি? আরে ওটা তো চিনি তো। চিনি মানে তুমি কি ওর সাথে মনে হচ্ছে চিনি মানে কত করেছো ক্লাস? আরে ক্লাস না মানে যাই হোক তোমার সাথে তো দেখেছি সেই হিসেবে মুখ চেনা, সেই হিসেবে অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা তো মিউচুয়ালি দেখিয়েছে আমাকে? অত তো আমি দেখিনি মিউচুয়ালি, মুখ চেনা দেখেছি, জাস্ট আমি অ্যাকসেপ্ট করছিলাম। পছন্দ না যাকে তুমি নিজে জানো ভালো করে ওর সাথে কি আমার টকিং টার্মস আছে। আরে আমি অত কি করে জানবো তোমার সাথে? তুমি সবই জানো, এরকম অ্যাক্টিং করছো কেন? আরে আমার মনে থাকে নাকি? পাগলের মতো কথা বলছো, সব মনে থাকে। জানো ওর সাথে না, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট কোন অ্যাকসেপ্ট করবে না। আরে করে ফেলেছি, কথা বলেছি। করে ফেলেছো যখন ওটা আনফ্রেন্ড করে দেবে। কথা বলেছি করা যায় নাকি? ওটা অসভ্যতা না? কথা বলেছি ওর সাথে, মানে ও মেসেজ করেছিল মেসেঞ্জারে যে কেমন আছো। কেমন আছো মানে এখন মানে ও আর আমি সেম এজ, তারপর তোমাকে আবার বলছে আছো না, মানে আছো মানে হচ্ছে ওই হয়তো দেখো আমিও তো এখন ধরো খুব একটা কথাবার্তা হয়নি এরকম, তাহলে কি ভালো আছো এরকম ভাবেই বলি, স্বাভাবিক। কেন কি এতদিন পর সেই কলেজ লাইফে কি ওর এখন হঠাৎ করে হয়েছে কেন যে তুমি কেমন আছো জানা আমার সাথে কথা নেই? না এমনি নরমাল কথা বলছিল যে ইউটিউব ভিডিও দেখেছি তোমাদের, বেশ ভালো লাগলো, হ্যাঁ এই সমস্ত নরমাল কথাবার্তা। যাই হোক কোনো কথা বলার দরকার নেই। ও মেয়েটা তুমি সুবিধার না, তুমি আনফ্রেন্ড করে দাও। কি সুবিধার না মানে কি? সুবিধার না মানে কি আমাকে কি তোমাকে ভেঙে ভেঙে বলতে হবে আবার? না আমি একজনকে অ্যাকসেপ্ট করেছি, এটা অভদ্রতা না? এই বয়সে এসে এরকম কেন করতে যাব? অভদ্রতার কি আছে? তাহলে একটা কাজ করো, তুমি যখন মনেই করছো তাহলে তুমি মেসেঞ্জারে ব্লক করো, বলো মেসেঞ্জার আনইনস্টল করে দিয়েছি। সেটাতে তো অভদ্রতা কিছু নেই। ঠিক আছে, আর যদি কোনোদিন কথা বলে আমি নরমাল কিছু কথাবার্তা বলে তারপর কখনো ব্লক করব, ওরকম ভাবে করে কেউ বলে? আবারও কবে তোমাকে মেসেঞ্জারে পিং করবে, কবে আবার তুমি ওকে নরমাল কথাবার্তা বলবে, তবে তুমি গিয়ে ব্লক করবে? কেন এত কাণ্ড? কেন ওয়েট করতে হবে কেন? আরে এটা ভদ্রতার জন্য। তোমার সাথে যদি সমস্যাটা থেকেও থাকে তার জন্য কি আমি তার সাথে ঝগড়া করব? ভদ্রতা সেই সমস্ত লোকের সাথেই করা যায় যারা ভদ্র। আচ্ছা তোমার ওর উপর রাগটা কিসের জন্য? ও তো আমাকে অনেক সুবিধা করেছে। ও তারপর থেকে দেখছি আমাদের ভিডিওগুলো দেখছে এবং পরপর শেয়ার করছে, দেখছি ওর ফেসবুক ওয়ালে ভিডিওগুলো। কোনো দরকার নেই, ধান্দা পানি আছে ওর কিছু, এমনি এমনি ও করবে, ও করার মা ধান্দা পানি। আর তুমি ও শেয়ার করছে বলে তোমাকে ওকে রাখতেই হবে? আরে এটা দেখো শেয়ারটা কি জোর করে করানো যায়? ভালো লাগলে শেয়ার করবে, না ও তো ভালো লেগেছে শেয়ার করছে,
হ্যাঁ তাহলে সেটাই আমি বলছি। তুমি যদি এখন ওর সাথে আমাকে বলো ওকে, না না মেসেঞ্জারে কথা বলো না, মানে তুমি যে এই যে বলছো যে না ওকে সরিয়ে দাও, না ওর সাথে কথা বলো না, ব্লক করে দাও মেসেঞ্জার থেকে, তো ব্লক আমি বলিনি, আমি বলেছি তুমি বলবে আমার মেসেঞ্জার আনইনস্টল করে দিও, কাজে লাগে না বলে। তাহলে এরকম দেখো না, মানে ও তো শেয়ার করছে, ফেসবুকে রেখে কি করবে? আরে ও যে শেয়ার করছে সেটা তো ভালো না, আমাদের ক্ষেত্রে তো এগুলো ভালো শেয়ার কথা বলতে হবে। কথা মানে নরমাল স্বাভাবিক যে সমস্ত কথা, আমি কি এমন কথা বলেছি এই ভিডিও নিয়ে বেশ ভালো ইয়ে হয়েছে, তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তুমি জানো যে ওই মেয়েটা একদমই সুবিধার না। আরে দেখো আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের তো মানে এই শেয়ার গুলো যত মানুষ করে তত আমাদের ভালো। এবার মানে ও ধরো এই যে করছে, এবার ওর দু চারটে বন্ধু করবে, আমার তো নিজের প্রোফাইলে ছেলেরা আছে, অনেক ছেলে বন্ধুরা রয়েছে, তারপর প্রোফাইলে ছাড়া পেজেও রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি মেয়েরা তো সেরকম নেই, মেয়েরা কি বলতো মেয়েরা করলে খুব ভালো, তুমিও মানে অ্যাকসেপ্ট করো, আমি তো তোমায় বারণ করছি না। অ্যাকসেপ্ট করব আমি ওই রিয়াকে, মানে অন্যান্যদের যারা ধরো এরকম সাধারণ, আচ্ছা আমি তাহলে সাধারণ অসাধারণ কিছু ছেলেকে অ্যাকসেপ্ট করব যার সাথে তোমার বন্ধ। ছেলে কেন, মানে মেয়েদের অ্যাকসেপ্ট করবে, আমি যেমন মেয়েদের অ্যাকসেপ্ট করছি তুমি মেয়েদের অ্যাকসেপ্ট করবে। মেয়েদের মধ্যে কি মধু থাকে যে তোমাকেও মেয়েদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাকেও মেয়েদের অ্যাকসেপ্ট করতে হবে? আরে ওইরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ধরো ছেলেরা কি করে যে ভিডিও পুরো দেখে না, ছেলেরা হচ্ছে মানে কিছুটা দেখলে ঠিক আছে এরকম একটা ব্যাপার, কিন্তু মেয়েদের ব্যাপারটা হচ্ছে কি মেয়েরা ইন্টারেস্ট নিয়ে ব্যাপারটা হচ্ছে পুরো ভিডিও দেখে। তো ওই জন্য মেয়েরা হচ্ছে বুঝি না, আমি বুঝি ওই বলছিল যে আমার বর দেখছিল তো দেখছিলাম পুরোটা দেখলাম, কিন্তু আমি কিন্তু তোমাদের ভিডিও পুরোটা দেখি। এরকম আমি অনেক কিছু জানি যেখানে ছেলেরা দেখে না মেয়েরা দেখে। ও নো, আবার এরকম জানি যেখানে ছেলেরা দেখে মেয়েরা দেখে। যাই হোক, তো ও তো দেখছে, তো সুতরাং মানে আমি অত কথা বলতে চাই না। আমি কি বলতে চাইছি যে ওর সাথে আমার ঠিকঠাক নয়, ও শুরু থেকেই, আর তুমি এতদিন পর ওর পিছনে করলে কেন? ও শুরু থেকেই তুমি জানো আমার সাথে এরকম এই খোঁচানো একটা স্বভাব, ও কি করছে রে, ও কেমন আছে রে, তুমি তার সাথে করছো। মানে আমার কথা জিজ্ঞেস করে বলে তুমি আমি মারছো, তুমি জানো না? না মানে আমি এমনি জিজ্ঞেস করছি, আমার কথা জিজ্ঞেস করে বলে তুমি রাগ করো না? তোমার কথা জিজ্ঞেস করে না, ওরকম দাঁত কালাবে না বলে দিলাম, সবাই চড় খাবে না। মানে আমি বলছি প্রত্যেকটা ওর মেয়ের বয়ফ্রেন্ডের সাথে, সরি ও প্রত্যেক মেয়ের বয়ফ্রেন্ডের খোঁজ নিতে লাগে। এই তোর বয়ফ্রেন্ড মানে আমরা যারা যারা ফ্রেন্ড সবার বয়ফ্রেন্ডের খোঁজ রাখি, মানে আমারও খোঁজ রাখি। হ্যাঁ তোমারও খোঁজ রাখি গো, তোমারও খোঁজ রাখি। দাঁতকে নিয়ে দাঁত সেই জন্য কি তোমার রাগ যে আমার খোঁজ নিয়েছে? ওই মেয়েটিকে না কেউ সহ্য করতে পারে না, ঠিক আছে? সেটা তো মেয়েদের অনেক সমস্যা থাকে, মেয়েরা গরম করে, কিন্তু আমার তো খোঁজ নিয়েছে। তোমার খোঁজ নিয়ে তো ভালো গেল, ওর মতো নোংরা মেয়ে দুটো নেই পৃথিবীতে। কেন স্নান করে না নাকি? আমাকে বেশি কথা বলাবে না, আমি বলেছি তুমি ওকে আমি তো স্নান করি, আমার কি অসুবিধা? আর ও তো আমার সামনে আসছে। আমি ওকে আনফ্রেন্ড করতে বলেছি তোমাকে। আমি আনফ্রেন্ড করব না, ও আমাকে নিয়ে যখন এরকম ভাবে, অলরেডি আগে থেকে ভাবতো কলেজ লাইফ থেকে, তো আমি কেন আনফ্রেন্ড করব তাকে? তুমি এমন করছো, তুমি জানো এক্ষুনি জানছো, তুমি জানো না ওর সাথে কি প্রবলেম সব মেয়েদের? না আমি অত ভালো করে জানি না, তোমাদের মেয়েদের প্রবলেম মেয়েরা বোঝে না, আমার সাথে ওর কিসের শত্রুতা? ও তো আমাকে নিয়ে খোঁজ খবর নিত তখনও, মানে ও এখনো খোঁজ খবর নিতে চায়। ওইটা তুমি আমার গায়ে ঢলে পড়ছো কেন? আমি ওইটা বলছি না, আমি তোমার গায়ে ঢলে পড়ছি আমি তোমার বউ। আমি সেই সেন্সে বলছি না, আমি বলছি ও তো আমার এরকম এসে বলছে না, ও জাস্ট হচ্ছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ও জাস্ট হচ্ছে মেসেঞ্জারে একটু পিং করেছে, ওর লাইফের মোটো যাই হোক, ও তার আমাকে চুমু খাওয়ার মোটো নয়। ওর মতো নোংরা মেয়ে আর নেই ওর লাইফে কোনো কাজ নেই। সেই ও স্নান করুক না, আমার কথা শুনুন, সকাল থেকে রাত্রি পর্যন্ত সব বন্ধুদের বরগুলোকে বসে বসে স্টক করে। ওর ম্যারিড লোকেদের প্রতি ইন্টারেস্ট, কেউ থেকে ছোট কেউ থেকে বড়, কেউ সাথে সেম এজ, কিচ্ছু দেখে না, শুধু সবার বরকে নিয়ে ওর ইন্টারেস্ট। আর তুমি সেই ছেলেকে, তুমি সারাক্ষণ ওর ফেসবুক হাতে। আরে আমার গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে, গোয়েন্দা সিনেমা দেখতে ভালো লাগে, সেরকম ওর একটা ইন্টারেস্ট আছে। ও আর তোমারও ইন্টারেস্ট আছে? আরে আমার তো ওতে কোনো ইন্টারেস্ট নেই, আমার শুধু ও যে শেয়ার করছে আমার সেটা এই মোমেন্টটাও কেবল ওই তোমার মেসেজ। আরে দেখো ও তো সবাইকেই এরকম খোঁজ নেয়, আমাকেও একটা খোঁজ নিয়েছে, আমার তো দেখো এটা তো মানে একটা স্বাভাবিক ভাবে ভালো লাগে যে ঠিক আছে কেউ খোঁজ নিল। মানে এই যে ও যে তোমার এই যে জিজ্ঞেস করে বন্ধুদের এই বান্ধবীদের বয়ফ্রেন্ডদের ব্যাপারে, তো সেটা তো ভালো না যে মানে ও যে জিজ্ঞেস করছে। ওর লাইফে কোনো ফ্রেশ ছেলে নেই, ও সব বন্ধুদের ছেলেগুলোকে বরগুলোকে বয়ফ্রেন্ডগুলোকে ধরে। আজকে হচ্ছে ও
মেসেঞ্জারে পিং করছে, হ্যালো হাউ আর ইউ। তারপরে হচ্ছে তোমাকে দুদিন পরে কথাবার্তা শুরু হবে, একেবারে টানা কথাবার্তা। তারপরে দুদিন পর তোমাকে কফি ডেটের জন্য বলবে, তারপরে দুদিন পর তোমার সাথে ডেটে যেতে চাইবে, তারপরে ওখানে গিয়ে এভাবে হাত ধরাধরি হবে, তারপরে গিয়ে চুম্মাচাটি হবে, ওখানে গিয়ে সবকিছু হবে, তারপরে গিয়ে প্রপোজাল দেবে, তারপরে গিয়ে বিয়ের একটা ব্যাপার আসবে, তারপরে বিয়ে করে এসে আমার সত্যি নয় আমার ঘরে নৃত্য করবে ও। এত দূর হবে? ন্যাকামি মারছো? আরে হলে হবে তো, এটা নিয়ে এখনই কেন ভাবা? বলে হবে? আমি বলছি যে এরকম কি হয় নাকি? যদি হয় হবে তো, যখন হবে তখন দেখা যাবে, এখন কেন ভাবছো? আচ্ছা এত ভালো তো তোমার অপছন্দের কোনো তোমার এখানে কি একটা থাপ্পড় দেবো। তোমার কোনো অপছন্দের ছেলের সাথে আমি যদি করে আমি তো এইসব বলছি কথাবার্তা যে বলে বলে ছেলেদের বলে হবে। ছেলেরা পুরো ভিডিওই দেখে না, আচ্ছা ছেলেদের সাথে ছেড়ে ভালো। দিলাম, ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম। আমি মেয়ে আননোন মেয়ে এটা দেখবো না। আমাকে পাঠিয়ে দিও তাদের লিংক, হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিও, আমি রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। আমি দেখবো না স্ট্রেট কে বাইসেক্সুয়াল, আমি সব মেয়েদের যদি কেউ আমাকে পছন্দ হয় কোনো মেয়েরও, আমি সেখানে ডেট করতে চলে যাবো। ডেট করতে কেন যাবে? আমি ওর Living সাথে করবো। গিয়েছি, এখনো কিছু বিয়ে করতে করতে পারি না পারি লিভিং করবো। আমি ওর সাথে কিছু করছি, আমি ওর সাথে কিছু না, করছি। যদি হয় আরে যদির কথা নদীতে, এখন তো আমি আমি জাস্ট মেয়েদের মানে সাথে- জাস্ট এটা ইমাজিন করছি যে ও আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, আমার ভালো লাগছে, এইটুকুই তো। তুমি একটা মেয়ের সাথে যাবে ঘুরতে, আমার সাথে চলবে তো? আমি কোনো ছেলের সাথে আরে না, ঘুরতে যেতে না, শোনো আমার কথাটা। আমি যদি একটা মেয়ের সাথে হাতে হাত ধরে এইভাবে মুখে ঘুরতে যাই না, তোমার তাতে জ্বলে ফেটে যাবে। আরে তুমি ব্যাপারটা ভুল করছো। ফেটে যাবে তো লিমিটে থাকো। খতম। আমি মেয়ে দিয়ে তোমাকে জ্বালাতে পারি, আমার ছেলের দরকার হয় আরে না। তুমি ওরকম করছো কেন? আমি জাস্ট সেই, বলছি ওই যে ও যখন শেয়ার একটা করছে। মেয়ের হাতে এইভাবে চুমু খাবো তখন ভালো Thank লাগবে you. তো? হ্যাঁ ভালো লাগবে তো? আরে আমি তোমায় সেটা বলছি না, আমি তোমার বলছি তোমাকে জ্বালানোর না আমার একটা হাজার একটা তারিকা আছে, তার আমাকে আরে ওকে আমি অলরেডি মানে ইনভাইট করে ফেলেছি। ইনভাইট মানে কিসে? তোর বিয়েতে? আরে না, মানে আমরা ওই সিনেমা দেখতে যাব তো, তো এইবার আমি ওকে নিমন্ত্রণ করেছি যে কে সিনেমা দেখতে যাবে? মানে আমরা দুজন, কারা দুজন? আমরা দুজন আচ্ছা আমরা দুজন যে যাবো সেদিনকে প্ল্যান করছি না। সে কি করবে? তোর জুতো পরিষ্কার করবে না পপকর্ন সার্ভ করবে? আরে এসব কেন? ও মানে এমনি আসবে, ও বললাম যে আমরা দেখতে যাব, তো তুমিও যদি চাও আসতে পারো, আমি এইটাই জাস্ট বলেছি। ওর 12 জন নেই? মানে 12 জন মানে ওর কেউ নাই? ওর বাড়ির অনেক লোকদের? আছে, ওর অনেক আছে, সব জায়গায় রাখা আছে। তোমাকে ওর ব্যাপারে ভাবতে হবে না। ওইরকম মেয়েকে আমি বলে দিলাম। আরে জাস্ট এটা তো ভদ্রতা, বলা হয়ে গেছে, এখন কি করা যায়? আমি যদি চিৎকার করি সেটা ভালো শোনাবে? আমি যদি এখানে বসে চিৎকার করে সবাইকে শোনাই সেটা কি ভালো শোনাবে? দেখো, একটা মানুষের সাথে ভদ্র বিহেভ করাটাও তো দরকার। তুমি আমার সাথেই ভদ্র বিহেভ করো না, তুমি চলো, ওর সাথে কি চলো ভদ্র চলো বিহেভ চলো করবে? আমি ওর সাথেই কথা বলবো। তুমি ওকে ব্লক করো না, আমি ওর সাথে কথা বলে তোমার কিভাবে জ্বালাতে হয় দেখি। আমি ওর সাথেই দেখো ও না, তোমার ঘুরবো সাথে ফিরবো, পছন্দ করে না। পছন্দ করে না তো তোমাকে একা পছন্দ করে না। আমি ওর সাথে এমন কাজকর্ম করবো তোমার জ্বলে এখন ফেটে আরে যাবে। ও তুমি ও দেখো সেরকম আমি তুমি তো যাকে ঠিক আছে না, নিয়ে আমাকে আমি জ্বালাতে চাইছো না, ও যদি তাকে নিয়ে তোমাকে জ্বালিয়ে ছেড়ে দেবো। তোমার সতীনও হয়ে আসে, তো তখন তুমি যা ইচ্ছে করো না, এখন ওর সতীন হয়ে আসবে বরঞ্চ। আচ্ছা ঠিক আছে, আগে আমি বিয়েটা ওকে যদি উল্টো করে দেবো। আরে ঠিক তোমার আছে, এত শখ আছে তো আমি উল্টো করে দেবো। আরে এসব তুই শখের কোনো আমাকে ব্যাপার জ্বালাতে না। চাইছিস, আমি তোকে জ্বালিয়ে ছেড়ে আচ্ছা দেবো। তুমি কি চাইছো? তুমি কি চাইছো না? ন্যাকামো হচ্ছে, আধ ঘন্টা ধরে একই কথা বলে যাচ্ছি। আমি তাহলে একটা কাজ করি, মানে ওকে তো অলরেডি বলা হয়ে গিয়েছে, এবার এটা অভদ্রতা আমি করতে চাই না কারোর সাথে। আমি তাহলে ওর বাড়ি যাই, গিয়ে মানে একটা কিছু কেক ফেক নিয়ে যাই, আর ওকে বলি যে মানে এরকম আমাদের তো একটা সিনেমা দেখার প্ল্যান ছিল, তো ওটা আমরা হচ্ছে ওর বাপের বাড়ি চলে যাচ্ছি, ওখান থেকে দেখতে যাব। তো এবার তাহলে তোমার বাড়িতেই চলো, আমরা একটা সিনেমা দেখে নিই। তো খতম। কত সুন্দর প্ল্যান! আমি তো মানে ভাবছি কোথা থেকে মানে আমাকে কি তুমি পেয়েছো? ওটা চুল ছিঁড়ে নিলে তো ঠিক। আমাকে এবার ছিড়িনি, শুধু ধরে নাড়িয়েছি মুখ ছুঁয়ে। এবার ছিড়বো, যেখানে যেখানে চুল আছে ছিড়বো। আরে নরমাল তো বাড়িতে টিভিতে সিনেমা দেখার কথা বলেছি। বাড়িতে গিয়ে ওর সাথে সিনেমা দেখবো? বাড়িতে গিয়ে মানে একটু চাটা খাবো, মানে যা দেবে তাই খাবো। তুই খেতে পাস না এখানে? খেতে কেন পাবো তোর না? বাড়িতে খেতে পাস না? তুমি এটা ভদ্রতার জন্য ওকে একটা ইনভাইট করেছি, এবার ও কি যা মনে খুশি করবে করো। বলো? যা খুশি করো, আমার চোখের সামনে থেকে শুধু দূর হও। যা খুশি করো গিয়ে। আরে ওকে তো আমি বাড়িতেও ডাকতে পারি, ওকে তাহলে আমাদের বাড়িতে ডাকছি, যে আমরা তাহলে এখানেই একটা টিভিতে একটা সিনেমা দেখে নেবো। না, এমন এমন ও ভালো বিরিয়ানি করতে পারে। লাগবে আমি তো ছেড়ে আমি কিন্তু মেরে কিন্তু শেষ করে দেবো বলে দিলাম। আমার কথাটা বোঝার চেষ্টা একটা করো, লিমিট থাকে। জাস্ট আমি ভদ্রতার জন্য এইটুকু করছি।
আমি তো ওর সাথে তো আমি তো ওর সাথে সেরকম ভাবে কোনো ইয়ে নেই। আর ও যখন কলেজ লাইফে খোঁজ খবর নিত, আমারও একটা মানে দায়িত্ব কর্তব্য থাকে যে সেই সময় তো আমি জানতে পারিনি। তো এখন যেহেতু জানতে পেরেছে, আমি এখন সবই জানতিস না, একা সাজিস না তো, সবই জানতিস। আরে জানতে পারলে তো আমি তো বেশ মানে আমার ভালোই লাগতো, আমি জানতে পারিনি। শোনো, তুমি যার সাথে ভদ্রতা করতে চাইছো না সে ভদ্র, না তুমি ভদ্র। আরে আমি ভদ্র, ভদ্রতার বিও তোমাদের মধ্যে নেই। আরে আমি দিয়ে ভদ্র। কিচ্ছু নাই তোমার শরীরে, কিচ্ছু নাই তোমার শরীরে। বয় ওকার, কয় আকার, এই ড্যাশ ড্যাশ কি সব বুঝেছো? ব নেই, লোকের সঙ্গে কি বলবো? ওই জন্যই চিৎকারটা করছি না, মানে এক্ষুনি শুরু হয়ে যাবে না। কিন্তু তোমার এই নোংরামি গুলো না আমি ছুটিয়ে দেবো তোমাকে। আমি জাস্ট ভদ্রতার খাতিরেই ওর এখান সাথে থেকে কথা বলছি। আমার- ও জাস্ট কন্টাক্ট করেছে। আমার রুম থেকে বেরো, আরে মারছো কেন আমার নিজেকে? রুম থেকে বেরো, ব্যাস। আমি আর কিছু শুনতে আরে চাইছি এটা না। তো আমারও রুম। তুমি না, তোমার রুম না, তুমিও ঠান্ডা লাগছে। যাও, তুমিও ফোন নিয়ে তোমার ওই ঘুচু করো। আরে আমি ওর সাথে কিছুই যাও, করিনি। আমি তোমাকে লাইসেন্স দিয়ে দিলাম, তুমি যাও। আরে আমার তো জাস্ট হ্যাঁ, অফিসের ভালো মধ্যে আছে, কি ফ্রেন্ড বলবে? রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি কি বলবে? জাস্ট কি বলবে? অ্যাকসেপ্ট। এই যে এইভাবে গাড়ি উঠে এসে কি বলবে? কেমন আছো? আর তুমি কি বলবে? হ্যাঁ সোনা, ভালো আছি। তারপরে কি বলবে? যে তুমি কি চুমকু মুকু করবে আমার সাথে? তুমি বলবে না, এখন না, দেখা করে করবো, চলো লেটস মিট। কি সব বলছো তুমি? এই তো করবে। তুমি আলতু ফালতু কথা বলছো না। পরে আসো, পরে আসো। আরে আমি কেন এসব করব? পরে আসো, এইখানে ঢুকতে দেবো না, ওখানে চলে যাও, দূর হয়ে যাও। আরে আমি কেন এসব করব? তুমি না আমি পাগলামি করছো কোনো কেন? কথা শুনতে আমি তোমায় বলছি চাই শোনো, আমি কিচ্ছু না। এই পড়ে যাবো। তুমি বেরোবে, এই ছিঁড়ে যাবে, এটা ছিঁড়ে যাবে। হ্যাঁ কি না, ছিঁড়ে যাবে, একদিন আমার ছিঁড়ে যাবে তো। একটা জামা আমি আসতে আরে ইয়ার কি মারছি, এরকম করো না, এরকম করে পড়ে যাবো। ইয়ার কি মারছি, আরে ইয়ার কি মারছি, পড়ে যাবো। আরে ইয়ার কি মারছি, আমি সত্যি কথা বলছি। তুমি দেখো কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবি, ইয়ার কি মারছি। তুমি এখান থেকে সিরিয়াসলি বলছি যাবে, তুমি এখান থেকে আরে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। চুলকানি কত বেড়েছে গো তোমার। আরে এই প্র্যাঙ্কটা করার জন্য জাস্ট পাঠিয়েছিলাম, কোনো কথাবার্তা কিছু হয়নি। আরে তুমি তো কিছু দেখলেও না, মেসেজ টেসেজ কিছু দেখতেও চাইলে না। তুমি আচ্ছা তাহলে তুমি একটা কথা বলো তো, আমি পড়ে যাবো তো, একটু সরবে। এটা তো আরো বেশি অভদ্রতা। তুমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, ও অ্যাকসেপ্ট করলো, হ্যাঁ। তারপর কথা হলো, তারপরে তুমি না হচ্ছে কথা বলিনি কিছু, কথা বলেনি, কোনো ফ্রেন্ড কথা। রিকোয়েস্ট পাঠিয়ে তুমি একটা প্র্যাঙ্ক করলে, প্র্যাঙ্ক করে আবার তাকে আনফ্রেন্ড করে দেবে। আনফ্রেন্ড এখন করবো না, 1 মাস পরে করবো, বুঝতেও পারবে না, মনে থাকবে। বুঝতে পারবে না, ও তো সবাই বয়ফ্রেন্ডের প্রোফাইলে মানে সার্চ করে করে ঢোকে। আরে এখন তো ওর বয়স হয়ে গেছে নাকি, এখন ওর মেয়ের বয়ফ্রেন্ড হয়ে গেছে। বিয়ে করেনি, ও নাকি মেয়ের বয়ফ্রেন্ড হয়ে গেল। বিয়েও করেনি। প্র্যাঙ্কটা শেষ করে নি কেন? ঝগড়া করো কেন সারাক্ষণ? সারাক্ষণ এরকম মানসিকতা কেন? আমার মতো হাসি খুশি হতে পারে তো। আরতি থালায় নিয়ে সিঁদুর পরিয়ে দেবো, গায়ে হলুদ নুন হলুদ মাখিয়ে তোমাকে রোস্ট করবো। কি করবো তোমাকে? নোংরা কাজ করবো, কথাবার্তা বলবে, আমি তোমাকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাইছো অবশ্যই সেটাও জানিও আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টং করে প্রেস করে দিও। তাহলে আমাদের আসা ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য See you and টাটা। অসভ্য ছেলে একেবারে।